তাহাজ্জুদের নামাজ পড়লে দুনিয়াতেই 4টি মর্যাদা বৃদ্ধি পাবে। আমরা সকলেই মর্যাদা সম্পন্ন মানুষ হতে চাই এবং আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন এমন কিছু কাজ আমরা করতে চাই। যদি আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়াতে পারেন, এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা সহিহ বুখারীর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। মুয়াজ্জিন 5 বলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় যখন সকল মানুষগুলো ঘুমিয়ে যাবে, পাখিগুলো ঘুমিয়ে যায়, প্রাণীগুলো ঘুমিয়ে যায়, তখন যদি আপনি উঠে নামাজে দাঁড়াতে পারেন, আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়বে, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়বে, মিস করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং ফেরেশতাদের কাছে তার সম্মানটাকে বাড়িয়ে দিবে। যখন কোনো ব্যক্তি আল্লাহকে স্যাটিসফাই করার জন্য কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসা শুরু করেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন ফেরেশতাদের সর্দার, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, অমুক বান্দা, অমুকের ছেলে অমুক, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, জিবরাইল তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও। জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আসমানের ফেরেশতাদেরকে, ও আসমানের ফেরেশতারা শুনে রাখো, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা ঘোষণা দেয় জমিনের ফেরেশতাদের কাছে, ও জমিনের ফেরেশতারা শুনে রাখো, জমিনের মানুষরা শুনে রাখো, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি, আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা, জমিনের মানুষরা তোমরাও শুনে রাখো, তোমরাও ওই ব্যক্তিটাকে ভালোবাসা শুরু করে দাও। এজন্য আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান এতটা বাড়িয়ে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না। আপনি যদি আপনার আল্লাহকে সন্তুষ্ট করাতে পারেন, দেখবেন দুনিয়ার সব কিছু আপনার পিছনে ছুটতে থাকবে। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করার জন্য 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের আপনাকে যে সম্মান দেবে সেটা হচ্ছে মানুষ, ফেরেশতারা আপনাকে ভালোবাসবে। 2 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, এবং যদি কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে তাহলে তার আর কোনো কিছু দরকার হয় না। কারণ আল্লাহ তাআলা যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, আমি তোমার জন্য এনাফ, দুনিয়ার ভিতরে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সবকিছুর ব্যবস্থা করে দিবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। 3 নাম্বার মর্যাদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো থেকে সে দূরে থাকতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়বে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে দূরে সরে আসতে পারবে, এবং যদি কোনো গুনাহ হয়েও যায় সেগুলো তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে, এবং সেই ব্যক্তি যেই দোয়া করে সেই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। এরকম মুস্তাজাবুদ দাওয়া কিন্তু আমাদের সমাজে অনেক আছে, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। এরকম মানুষ যদি না থাকতো তাহলে কিন্তু দুনিয়ায় থাকতো না। এজন্য আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করবেন। আর দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। এজন্য আসুন আমরা এই তাহাজ্জুদের সময় আল্লাহর জন্য, আল্লাহকে স্যাটিসফাই করার জন্য নামাজে দাঁড়াই, আল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামনে অগ্রসর হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন।